আসলে তোমরা সকালে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার ব্লগটা কিন্তু শুরু হয়েছিল রোমানের আগের দিন রাতে, ভরসা গরম ছিল। ওই দিন রাতে কিন্তু আমাদের ঘরে কারেন্ট ছিল না, প্রায় তখন রাত 3টে বাজে, আমার ঘরে কারেন্ট নেই। আর আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে বাইরে পাখির আওয়াজ শুরু হয়ে গেছে, কিন্তু আমার ঘরে কারেন্ট আসেনি। আমার ঘর ছাড়া বাড়ির আশেপাশে সব জায়গায় কারেন্ট ছিল আর সবাই আরামে ঘুমাচ্ছিল, শুধুমাত্র আমি ছাড়া, আমি আমার বোন ছাড়া। ইভিন আমার মা বাবাও ঘুমাচ্ছিল, কারণ আমার মা বাবার ঘরে আলাদা একটা লাইন। তারপরের দিন কিন্তু সকালবেলা অনেক কষ্ট ঘুম থেকে উঠে কিন্তু পড়াতে চলে যাই। পড়াতে গিয়ে কিন্তু ওই পুচকিটাও সাইকেলে চলে যাচ্ছিলো। তারপর আমি কিন্তু এখানে কিন্তু তালের শ্বাস নেই, তালের শ্বাস কিন্তু আমার খুব খুব ফেভারিট। আর কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপর বিকেলবেলা কিন্তু আমরা কিন্তু একটু এ ব্লকে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে লোটে মাছের চপ খাওয়ার জন্য। সেটা একটা ফেমাস বলে চপ, আমি কোনোদিনও খাইনি এই দোকানের চপ। এর আগে অন্য চপ খেয়েছি, বাট এই দোকানের চপ খাইনি। আর এই দোকানে এসে শুনে লোটে মাছের চপ নেই, বাট এখানে না অনেক ইউনিক ধরনের হলো তোমার পকোড়া ছিল। আর তার মধ্যে আমরা কিছু নেই। আর এটার কিন্তু লোকেশনটা হলো কিন্তু মেন কলেজ দিয়ে আসতে শিক্ষাদান স্কুলের মাঠের অপোজিট সাইডে জেনেমে যাওয়ার রাস্তায় কিন্তু। আর আমরা কিন্তু এখানে ভেজ পকোড়াটা আমার খুব ভালোই লেগেছে। আর চাটনিটা খুব সুন্দর ছিল। আর এখানে কিন্তু আমার বন্ধু কিন্তু নেয় একটা চিকেন শিকারা, সেটা নামে চিকেন শিকারা লাগলো, বাট এটা চিকেন শিকারা না। আমার যতটা মনে হয় এটা অনেকটা মোমো, স্টিম মোমো টাইপের। ভেতরে কোরিনটা কিন্তু পুরো স্টিম মোমোর মতনই। আর তারপরে কিন্তু আমরা কিন্তু এখানে পনির পাসিন্দা আর কিন্তু চিকেন ললিপপ নেই। পনির পাসিন্দাটা মোটামুটি ছিল। আর তার থেকে বড় কথা, আমাদের সাথে বড় সড় একটা স্ক্যাম হয়ে গেছে বাংলাদেশের মতন। দেখো এখানে বলেছে চিকেন ললিপপ, বাট এখানে চিকেনের কোনো অংশ নেই। আমি এখানে ভেঙে দেখাচ্ছিলাম, মাত্র এই একটা টুকরো। মানে মানুষ ভাই এত লাভ করে কি করে? কাকুকে আমি অবশ্যই বলবো যে কাকু প্লিজ তুমি একটু কোটিনটা কমিয়ে একটু চিকেনের পরিমাণটা একটু বেশি দিও, তাহলে খেলে একটু ভালো লাগবে। তারপর কিন্তু একটু গ্রোসারির দোকানে চলে যাই আমার কাছে জিনিস কেনার জন্য, কারণ আমার বোন বলেছিল যে একটু ফ্রাইড রাইস আর আলুর দম খাবে, ওই জন্য জিনিস কিনি। আর বাজারে জিনিসের এতটাই দাম, সেটা বাজার না করলে আমি বুঝতে পারতাম না। এরপর আমি কিন্তু চলে যাই সবজি বাজার করে বাড়ি এসে পড়ি। আর বাড়ি এসে কিন্তু আমি এখানে দেখাচ্ছিলাম যে আমি কী কী এনেছি। এখানে কিন্তু এনেছিলাম মুড়ি আমার ঠাম্মির জন্য, চিড়ে ছিল যেটা আমার জন্য ছিল, আর টুথপেস্ট আর কিছু চাল সবজি আর এই টুকিটাকি মশলা। এরপরে কিন্তু মানে আমি ভাবছিলাম যে এত জিনিসের দাম, তারপরে কিন্তু আমি এখানে সবগুলো পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে আমি পেস্ট করে আজকে তরকারিটা আমি করবো ভেবেছিলাম। আর যেই বলা সেই কাজ, আমি এই দেখো পেস্ট করে ফেলেছিলাম। আর তার মধ্যে বারবার কারেন্ট যায়, কারেন্ট অফ হয় রোমানের দিন। তারপরে এখানে দেখো আমি এখানে সবজিগুলো ভাবছিলাম, সবজিগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। পাশে কিন্তু আমি আলু ভাজছিলাম, দুটো করে ভাজছিলাম তাড়াতাড়ি করার জন্য। আর তার মধ্যে কিন্তু দই বের করে দই ফেটিয়ে দিয়েছিলাম। আর দইটা কিন্তু বোন এনেছিল। আর তার বলতে বলতে কিন্তু আমাদের চালও সেদ্ধ হয়ে গেছিলো। পাশে চালটা দেখো একদম পুরো ঝুরঝুরে কিন্তু হয়েছে, চালটা সেদ্ধ একদম পুরো। আর এখানে বলতে বলতে দেখো আলুটা কিন্তু অলমোস্ট পরে এসছে। আলুটা কালারগুলো দেখো তো দারুণ কিন্তু এসছে। আর তারপর কিন্তু আমি এখানে কিন্তু রাইসের আমি যে সাজানো সবজি দিয়ে সেটা কিন্তু করিয়ে ফেলি, কারণ আমার ভিডিও করার লোক নেই বলে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এখানে কিন্তু আমার আলুর দমও তৈরি হয়ে গেছে। তারপর আমি কিন্তু এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু আলুর দম আর ফ্রাইড রাইসটা নিয়ে একটু বাইরে বৃষ্টির মধ্যে একটু দেখাচ্ছিলাম, দেখো অত সুন্দর রান্না করেছি। আর আচ্ছা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই।